দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনকার আয়োজন হেলদি ইফতারে সুপারফিশ 45 সয়াবিন অয়েলের আজকের পর্ব। সাথে আছি আমি রেবেকা সুলতানা দীপা এবং আমাদের সাথে আছেন শেফ সিমরা খান, নিউট্রিশন অ্যান্ড ফিটনেস কোচ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আপু আমাদের জন্য নতুন কোন রেসিপিটি তৈরি করে দেখাচ্ছেন। হ্যালো আপু, কেমন আছেন? হ্যালো, রমাদান মোবারক। রমাদান মোবারক। আমাদের আজকের রেসিপিটা অবশ্যই হেলদি এবং ইট ইনক্লুডস চিকেন, মানে প্রোটিন জাতীয় একটি খাবার, যেটা আমাদের বাচ্চারা খুব মজা করে খাবে। চিকেন তো আসলে বড় ছোট সবারই কিন্তু খুব পছন্দের এবং মোটামুটি কমন একটা, সবাই পছন্দ করে। কিন্তু এটা হচ্ছে আপনার যারা নতুন রোজা রাখছে বাচ্চারা, তাদের মারা কিন্তু একটু হিমশিম খায় যে ইফতারে কি দিব তাদেরকে, তো তাদের জন্যই এই রেসিপিটা আমি ডেডিকেট করছি। ওয়াও, এটা তো তাহলে আমার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আর এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন স্নিটজেল উইথ ওটস। কি কি উপকরণ লাগছে? উপকরণের মধ্যে আছে চিকেনের বোনলেস যে ব্রেস্ট পিস, পুরোটাই নিয়ে নিয়েছি। একটা ব্রেস্ট পিস নিয়েছি, যেটাকে আমি মাঝখান দিয়ে ফেরে এটাকে ডাবল যে বাটারফ্লাই শেপটা হয় সেই শেপে নিয়ে আসছি। এই চিকেনের সাথে থাকছে আপনার আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, পাপরিকা, সয়া সস, বারবিকিউ সস, গোলমরিচের গুঁড়া, অরিগানো, লবণ। আচ্ছা, এখানে আছে কর্নফ্লাওয়ার, এখানে ময়দা আছে, ময়দা, ওটস এবং একটু আছে মিল্ক আছে, ওকে, আর সাথে একটা ডিম আছে। তো এটা কোটিং এর জন্য আমাদের এই উপকরণগুলো লাগছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। রাইট, আমরা সেলোফিন পেপারটা বিছিয়ে নিয়েছি, এখন চিকেনটা আমরা এটার উপরে বিছাবো। সাথে আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, আমরা বলেছিলাম যে লেবুর রস দিব, তো লেবুর রস, পাপরিকা 2 টেবিল স্পুন, একটু স্পাইসি হবে। পাপরিকাটা আসলে একটু মিষ্টি, তো খুব একটা ব্যালেন্স করে ফেলে স্বাদটাকে। সয়া সস 1 টেবিল স্পুন ফুল, বারবিকিউ সস আছে এখানে, এটা মেইন ইনগ্রেডিয়েন্ট, তো এইটা আমরা 2 টেবিল স্পুন ফুল দিয়ে দিব। আচ্ছা, সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটা স্বাদের উপরে ডিপেন্ড করে কে কতটুকু ঝাল খেতে পছন্দ করে। অরিগানো ফ্লেভারটা কিন্তু খুবই মজার। হ্যাঁ, অরিগানোটা হার্ব যে কোনো হার্বই ইউজ করা যায়। লবণ, এটা আমরা একটু আমরা চেষ্টা করি আসলে আমাদের যে রেসিপিগুলো দেখাতে মোটামুটি ঘরে আমাদের অ্যাভেলেবেল যেই ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে সেগুলো দিয়ে প্রিপেয়ার করা যায় এমন কিছু রেসিপি। জি, এটা হলে ইজি হয়। তো এইটা আমাদের একটা যেটা করতে হবে, একটু আমরা ছেঁচে নিব। আচ্ছা, চিকেনটা যাতে আমাদের তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেলোফিন পেপারটা দিয়ে বটে দিলাম, এটা দিয়ে আমরা এরকম কিছু না থাকলে আমরা কিন্তু আমাদের আগেরকার যে স্টাইলিশ বাটার সেটা দিয়ে আমরা একটু ছেঁচে নিতে পারি। এরকম করে আমরা ছেঁচে নিয়ে এই চিকেনটা আমরা ফ্ল্যাট করে নিব, আর একটু ফ্ল্যাট হয়ে যাবে, জিনিসটা একটু মোটা তো একটু ফ্ল্যাট হয়ে যাবে। ছেঁচে নেওয়ার পর ম্যারিনেশনের জন্য রেখে দিলাম সাইডে। এর মাঝখানে আমরা যে কোটিংটা করব সেই কোটিং এর জিনিসটা রেডি করে নিই। ওকে, এখানে ময়দা আছে, কোটিং এর জন্য ময়দা কতটুকু আছে এখানে? ময়দা আছে এখানে, ময়দাটা আসলে কোটিং এর জন্য তো পরিমাণ মতন লাগে। এটার সাথে ওটস নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ। আচ্ছা, ওটস আরো লাগতে পারে ডিপেন্ডিং আপনি কতগুলো বানাচ্ছেন সেটার উপর। এটা আমরা বিছিয়ে দিলাম, এর সাথে আমরা আরেকটু লবণ ছিটিয়ে দিলাম এবং গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম। এটা একদম স্প্রেড করে দিয়ে রাখলাম। এরপরে যে ওয়েট ইনগ্রেডিয়েন্ট সেটা আমাদের আগে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো দিলেন, এখন হচ্ছে ডিম বা বাকি যেগুলো আছে। এখন ডিম একটা ফাটিয়ে দিয়ে দিলাম, হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, একটা ডিম দিয়ে দিলাম, এবং দুধ, মিল্ক 1/2 কাপ পরিমাণ। এই ওটসের মিক্সচারটা তো এখন আমাদের হয়ে গেছে, ডিমটাও হয়ে গেছে, অলমোস্ট সবকিছু প্রিপেয়ার। সো এখন শুধু ফ্রাই করার, আমরা ভাজবো। আচ্ছা, সো আপু এই ফাঁকে আমার মনে হয় যে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। জি, শিওর। দর্শক, হেলদি ইফতারে সুপারফিশ 45 সয়াবিন অয়েলের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। বিরতির পর ফিরে আসলাম হেলদি ইফতারে সুপারফিশ 45 সয়াবিন অয়েলের রান্নার বাকি অংশে।
সো আপু এখন তো আমাদের তাহলে ফ্রাই এখন আমাদের চিকেনটাও রেডি আছে। তো প্রথমে আমি যেটা করব যে ডিম আর দুধের যে মিক্সচারটা সেটার মধ্যে চিকেনটা আমি গড়িয়ে নেব। ওকে, তো আমি চিকেনটা গড়িয়ে নিচ্ছি। আচ্ছা আপু, ততক্ষণ আমি মনে হয় যে ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে থাকুক। আচ্ছা, আমরা কিন্তু ব্যবহার করছি ফ্রেশ সয়াবিন অয়েল, যেটা কিনা দর্শকরা অলরেডি হয়তো জানে যে অনেক হেলদি একটা অয়েল এবং এতে আছে ভিটামিন এ, যা কিনা আমাদের স্কিন এবং চোখের যে দৃষ্টিশক্তি সেটা বাড়াতে সাহায্য করে। আমি নিজেও বাসায় এটা ইউজ করি, ফ্রেশের সয়াবিন অয়েল। চুলাটা আমরা খুব অল্প আঁচে রাখবো, আর একদম শ্যালো ফ্রাই করবো, তো খুব একটা বেশি তেল দিব না আমরা। তো আমার ডিমে গড়িয়ে নিয়েছি আমি চিকেনটা, এখন আমি ওটসে এটা নিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প তেল, আরেকটু কারণ এটা তো কিছুটা ঠিক আছে, সো পুরোপুরিভাবে ফ্রাই হতে হবে। এটা পুরোপুরিভাবে ফ্রাই হতে হবে। আরেকটা হচ্ছে এটা কিন্তু অনেকজন শেয়ার করেও খেতে পারি, তো এটা চাইলে 2-3 জন শেয়ার করেও খেতে পারে। তো এটা ওটসে কিন্তু আমি গড়িয়ে নিয়েছি। চুলাটা একদম কম আছে, আমরা এটা একদম লো হিটে না। এটা কি ঢেকে দেব আমরা? আমাদের এটা ঢেকে দেওয়া লাগবে না। আচ্ছা, আমি এই চিকেনটা হতে আমাদের তো কিছুক্ষণ সময় লাগবে, তো আমরা চুলাটা একদম কমিয়ে রেখেছি এই জন্য, ভিতর থেকে যাতে একদম হয়ে যায়। স্লো হিট দেওয়ার কারণ হচ্ছে আবার বেশি হিট দিলে আবার পুড়ে যেতে পারে, ভেতরের অংশটা তখন হবে না। আর আমরা যে অয়েলটা ইউজ করছি সেটা হচ্ছে ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল। তো এটাতে আমরা জানি যে এটা হার্ট ফ্রেন্ডলি একটি অয়েল। তো যারা অনেক কোলেস্ট্রল নিয়ে ভয় পাচ্ছেন বা কোলেস্ট্রল হাই হয়ে গেছে, তারা কিন্তু এই অয়েলটা ইউজ করতে পারেন, নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর যেটা জানি যে ফ্রেশ সয়াবিন অয়েল তো ব্যাড কোলেস্ট্রল দূর করে, আমাদের শরীর থেকে দূর করে। আর গুড কোলেস্ট্রল বলেও একটা কথা আছে, সেটা আমাদের বডির জন্য অনেক জরুরি। তো আমাদের যে অয়েল একদমই বাদ দিয়ে দিব আমাদের ডায়েট থেকে, সেটা আমাদের একদমই উচিত হবে না। তো আমার এই যে চিকেনের একটা পার্ট কিন্তু হয়ে গেছে, হাফ ডান হয়েছে। আমি এটা এখন ফ্লিপ করতে পারি। মানে একদম ফ্রাইড চিকেনের যে টেক্সচারটা থাকে ওইটাই চলে আসছে, হয়ে গেছে। তো আমরা ফ্লিপ করে দিলাম। জি আপু, আমার মনে হচ্ছে চিকেনটা ডান। আমি চুলাটা অফ করে দিই। হ্যাঁ শিওর। খুবই কেয়ারফুলি কাজটা করতে হবে, খুবই কেয়ারফুলি। একটু কিছুক্ষণ রেখে তেলটা যেন ঝরে যায়। রেডি, সুন্দর। সাথে আমরা সার্ভ করেছি কোলস্লো, বাসায় বানানো কোলস্লো। সালাদ সার্ভ করা যায় এটার সাথে। আপনার দই দিয়ে আমি কোলস্লোটা করেছি, মেয়োনিজ দিইনি। তারপর হচ্ছে আপনার পছন্দ মতো এখানে ক্যারট আছে, ক্যাবেজ আছে, রেড ক্যাবেজ আছে, একটু অনিয়ন আছে, আর দই আছে। তো আপু দেখেন, আপনার জন্য তৈরি করে ফেললাম চিকেন স্নিটজেল উইথ ওটস। ওয়াও, খুবই সুন্দর এবং ইয়াম্মি এন্ড হেলদি অ্যাট সেম টাইম। দর্শক দেখে নিলেন আমাদের আজকের হেলদি রেসিপি। আশা করি বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন, আর আমি তো ডেফিনেটলি করব। তো থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা হেলদি অ্যান্ড ইয়াম্মি একটা রেসিপি আমাদেরকে করে দেখানোর জন্য। আমি কিন্তু বাসায় আজকে অবশ্যই এটা করব, বাচ্চারা খুবই পছন্দ করবে আমার মনে হয়। আমাকে জানাবেন কেমন লাগলো। অবশ্যই। ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েলকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এরকম হেলদি রেসিপি ক্রিয়েট করার একটি সুযোগ দিয়েছে। আর আরটিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি দীপা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হেলদি ইফতারে সুপারফিশ 45 সয়াবিন অয়েলের আজকের পর্ব থেকে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো হেলদি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আরটিভির পর্দায়।